সাম্যবাদী সুভাষ সভা এর যোগ মিলল পশ্চিম মেদিনীপুরেও। দাসপুরে খোঁজ মিলল সভার অন্যতম একজন সদস্য হিমাংশু শেখর মান্নার। তার দাবি, কয়েক মাস আগে যোগাযোগ হয় সমাজ মাধ্যমেই। ঘাটাল এলাকার দায়িত্ব দেওয়া হয়েছিল হিমাংশুকে। এলাকার উন্নয়নের কাজের ফান্ড জোগাড় করতে বলা হয়েছিল তাকে। তবে তার দাবি, সংসদে হানার খবর তার জানা ছিল না। টিভিতে দেখানোর পরে গ্রুপ ছেড়ে বেরিয়ে যান বলে দাবি করছেন হিমাংশু। সাম্যবাদী সুভাষের যোগ মিলল পশ্চিম মেদিনীপুরে। সেখানে খোঁজ পাওয়া গেল আরো এক সদস্যের। তার নাম হিমাংশু শেখর মান্না। তিনি বলছেন, কয়েক মাস আগে যোগাযোগ হয় সংবাদ মাধ্যমে। ঘাটাল এলাকার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল এবং ফান্ড জোগাড় করতে বলা হয়েছিল এলাকার উন্নয়নের কাজের জন্য। হিমাংশুর দাবি, সংসদে হানার খবর তার জানা ছিল না। টিভিতে দেখেন এবং তারপরেই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান। কি বলছেন হিমাংশু, শুনুন। সঠিক টাইমটা বলতে পারছি না, প্রায় তবু 1-1.5 মাস। একমাত্র আমি ফেসবুক মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে স্বেচ্ছাসেবী একটা দল, এই দল পুরো রাজ্য জুড়ে হচ্ছে। তো পশ্চিম মেদিনীপুর জেলার যারা ইচ্ছুক তারা কমেন্ট করে জানাও। তো যোগদান করার পর আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয়, পশ্চিম মেদিনীপুর এসএস সাম্যবাদী সুভাষ সভা নামে, এবং তাতে কিছুজন অ্যাডমিনও ছিল। পরবর্তী ক্ষেত্রে আমাকে অ্যাডমিন করানো হয়। আমিও আমার কিছু ভাইদেরকে বা কিছু পরিচিতি স্টুডেন্ট ছেলেদেরকে অ্যাড করাই। না, আমরা কোনো রকম আঁচ পাই না। আমরা তো জেনেছিলাম একটা স্বেচ্ছাসেবী সংস্থা, আস্তে আস্তে হচ্ছে। এই 20 টাকার ইভেন্ট, এই 40 টাকার ইভেন্ট আস্তে আস্তে হচ্ছে। একটা সামান্যটুকু টাকা দিয়ে মানুষের পাশে থাকতে আপত্তিও নেই, এই ভেবেই আমরা হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংস্থায় ছিলাম। তো তারপরে যখন এইসব ঘটনা জানতে পারি, আমি উক্ত ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নামও চেঞ্জ করে দিই এবং ওইখান থেকে আমি নিজেও লেফট হয়ে যাই এবং আমার সাথে যারা যুক্ত ছিল আমি তাদেরকেও লেফট করে দিই। মূলত কাজ ছিল স্বেচ্ছাসেবীমূলক, কিছু নেতাজির নিয়ে কিছু ইভেন্ট। আমার ললিত ঝায়ের সম্পর্কে কোনো পরিচিতি নাই, আর ও যে এই গ্রুপে আছে বা এই ইউনিয়নে বা এই সংস্থায় আছে এটাও জানতাম না। নীল আইচের সাথে এই ফেসবুক মাধ্যমে যোগাযোগ, ওই আমার কাছ থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ হয়। তো নীল আইচকে যেটা জানতাম যে নীল আইচ হচ্ছে এই সাম্যবাদী সুভাষ সভার সভাপতি বাস। কিন্তু এইরকম ঘটনা দেখে এখন খুবই ভয়ায়িত, আর এনজিওর মাধ্যমে এরকম হতে পারে, আমরাও খুব ভয়ে আছি। হচ্ছে সাম্যবাদী গ্রুপ। এই সাম্যবাদী গ্রুপেই কিন্তু যুক্ত রয়েছিলেন হিমাংশু মান্না এবং সেখানে ছিল নীল আইচ। ললিত ঝাও ছিল এই গ্রুপে, ললিত ঝাও ছিল না, নীল আইচ ছিল। নীল আইচ মূলত এই গ্রুপ সেখানে তৈরি করা হয়েছে এবং সেখানে শুধু পশ্চিম মেদিনীপুর নয়, রাজ্যের বিভিন্ন জেলার সমস্ত এই গ্রুপে কিন্তু সেখানে যুক্ত করা হয়েছিল এবং সেই যুক্ত করে সেখানে সেই কার্যকলাপ চালানো হয়েছিল। এবং যেটা এই যে গ্রুপ যেখানে দেখছেন এসএসএস সাম্যবাদী সুভাষ সভা, এই গ্রুপ করা হয়েছিল। এটা ফেসবুক গ্রুপ, তারপর সেখান থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছিল। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই কিন্তু মূলত পরিচালনা করা হতো। কিন্তু এখন এনারা বলছেন যে এইভাবে একটা এনজিও গঠন করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তারা যখন দেখছেন সংসদে এইভাবে হামলা ঘটেছে এবং তারপর তারা কিন্তু রীতিমতো এখন আতঙ্কে রয়েছেন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি চম্পক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। চম্পক, আমরা শুনলাম হিমাংশুর কথা এবং সেক্ষেত্রে যেভাবে এরা অ্যাক্টিভিটিস চালাতো সোশ্যাল মিডিয়ায়, সেটাও আমরা খানিকটা তোমার কাছ থেকে শুনলাম। কিন্তু আসল বিষয় হচ্ছে সংসদ হানার যে মাস্টার মাইন্ড ললিত, সে এই গ্রুপে আছে এবং তার সঙ্গে এরা সকলে যুক্ত ছিল একসময়। কিভাবে কাজ হতো, কি করতো এই ললিতকে, কি বলছে হিমাংশু, কি বলছে? দাসপুর এই লোক কিন্তু খুব পরিষ্কার বোঝা যাচ্ছে এবং স্বীকার করছে যে সেই গ্রুপে ছিল এবং মাস 1.5 আগেই এই গ্রুপে তাকে জয়েন করানো হয়েছিল এবং ফেসবুক সেখানে আলাপ হয়েছিল। সে কিন্তু ললিত ঝাকে চেনে না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে চেনে হচ্ছে নীলাক্ষ আইচকে, এবং নীলাক্ষ আইচের সঙ্গে তার সঙ্গে পরিকল্পনা করে সেখানে কিন্তু এই এনজিও গঠন করা হয় এবং এনজিওতে সেখানে ঢোকানো হয় এবং তাকে দায়িত্ব দেওয়া হয় এই ঘাটাল বা দাসপুর এলাকার এই এনজিও গ্রুপটি চালানোর জন্য। সেক্ষেত্রে প্রায় এই যে গ্রুপ আমরা দেখেছি প্রায় 500 জনের উপরে এই গ্রুপের সদস্য রয়েছে, শুধু যে পশ্চিম মেদিনীপুরে দাসপুর এলাকায় নয়, রাজ্যের বিভিন্ন জায়গায়। এবং যেটুকু আমরা এটাও জানতে পেরেছি উত্তর 24 পরগনা থেকে মূলত এই গ্রুপ শুরু হয়েছিল এবং তারপরে সেটা ধীরে ধীরে কিন্তু ক্রমশ এই সংখ্যা বাড়ছিল এবং যেটা জানানো হচ্ছে যে এই গ্রুপের মাধ্যমে বিভিন্নভাবে 20 টাকা করে সদস্য চাঁদা তৈরি করে এবং সেখানে নেতাজির ধ্যান ধারণা বা
কিছু কার্যকলাপ যেগুলো হচ্ছে সামাজিক কার্যকলাপ সেই সবগুলো তারা চালানো হচ্ছে এমনটাই কিন্তু তারা দাবি করছে। তবে সেক্ষেত্রে তারা এটা বলছেন যে এই যে সংসদ হামলার যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরে তারা কিন্তু এই বিষয়টায় তারা বুঝতে পেরেছে তারা যে এইভাবে এনজিওতে যেভাবে ঢোকানো হয়েছিল বা এনজিও যে এরকম ভাবে অন্যরকম কার্যকলাপ করতে পারে তারা কিন্তু সেটা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেনি এবং তারা সেভাবে কিন্তু তার কাজ চালিয়েছিল এবং যখনই বিষয়টা দেখেছে তৎক্ষণাৎ কিন্তু সেই গ্রুপ থেকে পুলিশ তো এই সোশ্যাল হ্যান্ডেলগুলোর উপরে নজর রাখছে যে কিভাবে কাজ হতো, কারা ছিল, এগুলো নজরদারির মধ্যেই আছে, বিশেষত ললিত কিভাবে কাজ করতো বা অন্যান্যরা যারা ধরা পড়েছে। তো এই যে নামগুলো এখন উঠে আসছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, এই হিমাংশুর সঙ্গে পুলিশ কোনো যোগাযোগ করেছে, কোনো রকম কোনো কিছু বলছেন তিনি? পুলিশ যদি যোগাযোগ করেও থাকে তাহলে তারা কি জানতে চাইছেন? দেখো, খুব পরিষ্কার কথা বলে রাখি যে এখানে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ যোগাযোগ করে না, কেন আমরা দাসপুর ঠিক থানা, আমার ঠিক পেছনে দাসপুর থানা, আর ঠিক তার দূরত্বেই তার যে যেখানে যে সে হচ্ছে একজন মহুরী, সেখানে তার একটা চেম্বার রয়েছে, সেখানে তিনি রীতিমতো প্রত্যেক দিনই বসেন। সেখানে এখনো পর্যন্ত দাসপুর থানা থেকে ঢিলছুড়া দূরত্ব হলো, এখনো তার সাথে যোগাযোগ কিন্তু পুলিশ এখনো পর্যন্ত করেনি। এবং আমরাই এই খবরটা প্রথম পাই যে এরকম একটা সাম্যবাদ সেখানে সংগঠন এই এনজিওর সঙ্গে যুক্ত রয়েছে হিমাংশু কুমার মান্না। সেক্ষেত্রে পরবর্তীকালে আমরা জানতে পারবো যে পুলিশ তার সাথে যোগাযোগ করলো কিনা। কিন্তু এই যে একটা জাল বিরাট বড় একটা বিস্তার করা হচ্ছিল এবং ধীরে ধীরে সেটা বাড়ানো হচ্ছিল এই এনজিও গ্রুপের মাধ্যমে, সেটা কিন্তু এই পরিষ্কার। কারণ মেদিনীপুর শহরেও আমরা একটা দেখেছি, মানস মাইতি নামে একজন, সেও কিন্তু এই গ্রুপের সদস্য। কিন্তু গতকাল আমরা যখন রাত্রিবেলা গিয়েছিলাম দেখলাম যে তালা বন্ধ অবস্থায় রয়েছে, অর্থাৎ পরিবার সহ সে কিন্তু সেখান থেকে গা ঢাকা দিয়েছে। হ্যাঁ, তুমি থাকো চম্পক। আমাদের অপর প্রতিনিধি পিয়ালি প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছেন। পিয়ালি, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ললিত, নীলাক্ষ, সায়ন, সৌরভ, মানস, হিমাংশু, একের পর এক নাম আসছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটু জানতে চাইবো পুলিশের তরফ থেকে বা তদন্তকারীদের তরফ থেকে এদেরকে কি মানে এরা কতটা জিজ্ঞাসাবাদের জায়গায় কতটা রয়েছে, কিভাবে এরা যুক্ত রয়েছে এই সংশোধনার ঘটনার সঙ্গে বা মাস্টার মাইন্ডের সঙ্গে, কিছু এখনো পর্যন্ত পুলিশ কিছু বলছে বা তদন্তকারীদের ফোকাসে এরা আছেন কি? দেখো, একটা জিনিসের বুঝতে হবে, সেটা হচ্ছে যে একটা বেসিক একটা পার্থক্য, সেটা হচ্ছে যে এই যারা সংসদ হামলার ঘটনার সঙ্গে যুক্ত তারা কোনো নির্দিষ্ট ব্যানারে বা কোনো রকম কোনো সংগঠন বা কোনো অর্গানাইজেশনের ব্যানার ব্যবহার করে সেদিন সংসদে তারা প্রবেশ করেনি। ফলে ইন্ডিভিজুয়াল বেশ কিছু লোক যারা বিভিন্ন মতধারাতে বিশ্বাসী তারা সেখানে গিয়েছিলেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই ললিত ঝা তার যে বিভিন্ন অর্গানাইজেশনগুলোর সঙ্গে যোগ পাওয়া যাচ্ছে। ললিত ঝা কখনো আমরা দেখতে পাচ্ছি যে ভগৎ সিংয়ের যে ফ্যান পেজ বা তার সেই সঙ্গে তার যোগ রয়েছে, আবার একই সঙ্গে এই যে সাম্যবাদী সুভাষ সভা যে একটি এনজিও যেটা হালি শহরে নীলাক্ষ আইচ তিনি তার ফাউন্ডার মেম্বার, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার সঙ্গে এই সংগঠনটার সঙ্গে ললিত ঝার একটা যোগ রয়েছে এবং তার সদস্যও ছিলেন এই ললিত ঝা। এখন যে বিষয়টা তদন্তকারী অফিসাররা এই যে পার্থক্যটা সেটাই বোঝার চেষ্টা করছে যে নীলাক্ষ আইচ যে সংগঠনটা তৈরি করেছে তার একজন সদস্য বা একটা গুরুত্বপূর্ণ মেম্বার ললিত ঝা ছিল, কিন্তু এই সংগঠনটা সামগ্রিকভাবে এই সংগঠনটার বা এই সংগঠনের বাকি যারা সদস্যরা রয়েছে তাদের কোনোভাবে কোনো রকম কোনো রোল এই ঘটনাটার সঙ্গে রয়েছে কিনা। কারণ এই যে সংগঠনটা সেই সংগঠনটা আপাতভাবে তাদের যারা প্রত্যেকে মেম্বার তারা গতকালকে যে সায়ন পাল তিনিও জানাচ্ছিলেন তারা নেতাজি সুভাষচন্দ্র বোসের উপরে কাজ করে এবং সেটা একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনে 500-রও বেশি মেম্বার রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সরাসরি এখনো পর্যন্ত দিল্লি পুলিশ এই সংগঠনটার এই ঘটনার সঙ্গে যোগ পেয়েছেন এমন কিন্তু নয় এবং তার পাশাপাশি এই সংগঠনের যারা সদস্যরা রয়েছে তাদেরও সরাসরি কোনো রকম যোগ যে রয়েছে এরকমও কিন্তু পাওয়া যায়নি। মূলত নীলাক্ষ আইচ তিনি দিল্লি পুলিশের নজরে কেন ছিলেন তার কারণ হচ্ছে যে সেই ভিডিওটা নীলাক্ষকে পাঠিয়েছিলেন ঠিক যেভাবে আমরা গতকালকে দেখেছিলাম যে সৌরভ চক্রবর্তী নামে আরও একজনকে
পাঠানো হয়েছিল। কিন্তু যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে অর্গানাইজেশনটা, সেই অর্গানাইজেশনের রোলটা কি, তারা কি কাজ করে, তারা সত্যিই সুভাষচন্দ্র বসুর যে মতধারা সেটা প্রচার বা তার হয়ে যে কাজ বিভিন্ন সেটা জন্মবার্ষিকী হোক বা মৃত্যু যে সমস্ত দিনগুলো রয়েছে সেগুলো পালন করে, নাকি এই অর্গানাইজেশনটাকে সামনে রেখে পেছন থেকে অন্য কোনো কাজ করা হয়, সেই কাজটা সেই বিষয়ে নজরদারিটা কিন্তু চলছে। গতকালকেও যেটা জানাচ্ছিলাম যে কলকাতা পুলিশের STF তারা এই অর্গানাইজেশনগুলোর যে ভূমিকা, তার যারা মেম্বার রয়েছে, তারা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেইগুলো তারা খতিয়ে দেখছেন। কিন্তু এটা বলে রাখা ভালো যে সরাসরি এখনো পর্যন্ত কিন্তু সাম্যবাদী সুভাষ সভা তার যারা অন্যান্য সদস্যরা রয়েছে তাদের সরাসরি এই সংসদ হামলার ঘটনার সঙ্গে যোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যেটা চম্পক জানাচ্ছিল যে এই যে অর্গানাইজেশন যেটা যিনি প্রতিষ্ঠাতা নীলাক্ষ আইচ, তারা কলকাতার বাইরে জেলাগুলো এমনকি তাদের যে পেজ রয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে ত্রিপুরাতেও তারা অর্গানাইজেশন বিস্তার করছে। ফলে এমনি একটা সাধারণ NGO যে যারা সুভাষচন্দ্র বসুর উপর কাজ করে তারা তাদের অর্গানাইজেশন বিস্তার করতেই পারে, কিন্তু এই অর্গানাইজেশন যারা বিস্তার করছে সেই অর্গানাইজেশন কোনোভাবে ললিত ঝা যে ঘটনা ঘটিয়েছে সেই ললিত ঝার ঘটনার পেছনে তাদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখার গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়গুলো কিন্তু নজরে রয়েছে। পিয়ালি তুমি সঙ্গে থাকো, আর আরো একবার চম্পকের কাছে যাব। চম্পক, আরো একটা নাম যেটা তুমিও বলছিলে, মানুষ, যার নাম সামনে এসেছে, এই মানুষ মাইতি কে, কিভাবে এই গ্রুপের সঙ্গে যুক্ত হলো, তার কোনো কিছু তথ্য পাওয়া যাচ্ছে কি? তার বাড়িতে নয় তালা দেখেছি আমরা, কিন্তু কোনো তথ্য? দেখো, এখনো পর্যন্ত মানস মাইতি সম্বন্ধে সেভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা জেনেছিলাম যে মেদিনীপুর শহরে বাড়ি এবং সেক্ষেত্রে আমরা সেই সেখানে গিয়েও ছিলাম এবং সেক্ষেত্রে তাকে কিন্তু পাওয়া যায়নি। শুধু পাওয়া যায়নি শুধু তাই নয়, একদম ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং যেটা আমরা জানতে পেরেছি আশেপাশে গতকালই সেখান থেকে কিন্তু সেখান থেকে সরে চলে গেছেন, বলা যেতে পারে গা ঢাকা দিয়েছেন বলা যেতে পারে। কিন্তু কেন এই গা ঢাকা, এটাই হচ্ছে বড় প্রশ্ন। যেখানে হিমাংশু শেখর মান্না এখানে আমরা কথা বললাম, তার সাথে কথা বললাম, সেক্ষেত্রে কিন্তু মানস মাইতি কেন সেখান থেকে সরে গেল, প্রতিবেশীরাও কিছু বলতে পারছেন না চম্পক? না, সেভাবে কেউ কোনো কিছু বলতে পারছেন না। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কাল রাতেই, কেউ কিছু বলতে চাইছেও না। এই বিষয়টা নিয়ে একটা সেনসিটিভ যেহেতু ইস্যু, সেই ইস্যু নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলতে চাইছে না। তবে একটা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে যে এই সাম্যবাদী যে সুভাষ সভাকে কেন্দ্র করে যে NGO ঘটনা ঘটা হয়েছিল, যে এর কার্যকলাপ কি ছিল। সেভাবে সেই কার্যকলাপ যে আমরা বিরাট কিছু দেখেছি তেমনটাও নয়। তাহলে কার্যকলাপটা কি হতো, কি এদেরকে কি ব্রেন ওয়াশ করা হচ্ছিল, কি হয়েছিল, এটা কিন্তু একটা এখন একটা বড় প্রশ্নচিহ্ন এই NGO গ্রুপকে কেন্দ্র করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।